হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। রাত পোহালেই কালকে হচ্ছে ক্রিসমাস, তো তোমাদের আগাম প্রত্যেককে জানাই মেরি ক্রিসমাস। সবাই আগামীকাল ভীষণ এনজয় করে কাটাও আর অনেক অনেক কেক খাও। বুঝতে পেরেছো তো? আর জানো তো, আমি যখন ছোট ছিলাম তখন মানে কি করতাম জানো তো, সেই বালিশের তলে বা একটা ঝোলা না সেই দরজার মধ্যে ঝুলিয়ে রাখতাম, যে স্যান্টা ক্লজ যদি কোনো গিফট টিফট দেয়। তো তো সেই টাইমটাতে বাবা গিফট আর কি ওই ঝোলার মধ্যে পুরে দিত বা বালিশের তলে গিফট রেখে দিত। এগুলো সব ছোটবেলার কাহাবাত হয়ে গেছে এখন। তো এই বুড়ি বয়সে তো আর গিফট পাবো না। তো আমি আমার যে সমস্ত ক্রিয়েটার্স বন্ধুদের ছোট্ট ছোট্ট বেবি আছে বা ভিউয়ার্স বন্ধুদের যে সমস্ত ছোট্ট ছোট্ট বেবি আছে তাদের বলবো যে প্রত্যেকে কিন্তু আজকে রাত্রি 12টার সময় তোমরা সেই সান্তা ক্লজের ঝোলা ঝুলিয়ে রাখবে। বুঝতে পেরেছো? বা বালিশের তলে নিজেদের মনের কি ইচ্ছা আছে সেটা একটা কাগজে লিখে রেখে দেবে, আর সকালবেলা উঠে দেখবে সান্টা ক্লজ তোমাদের গিফট দিয়ে গেছে। ঠিক আছে? প্রত্যেকে করবে কিন্তু। এনিওয়ে, তো চলো, যে কটা কথা বলার জন্য এখন ভিডিওটা করছি। আজকে আমি টিনু রানীকে নিয়ে পজিটিভ ভিডিও করি বলে টিনু রানীর খারাপ কিছু দেখলে বা টিনু রানীর যে জিনিসটা ভালো লাগছে না বা টিনু রানীর জন্য যেই কাজটা করা টিনু রানীর ঠিক নয় সেটা দেখলেও বলবো না, এমনটা কিন্তু নয়। তো সেই জন্যেই এখনকার ভিডিওটা নিয়ে এসেছি শুধুমাত্র টিনু রানীর জন্য। তো আজকে টিনু রানীর ভিডিওটা দেখলাম। ওভারঅল ভিডিওটা নো ডাউট ভালো, নো ডাউট ভালো। একটা সিম্পল ব্লগ দেখিয়েছে, ওরা বই মেলায় গেছে, কত সুন্দর লাগলো। আমাদের কাকিমা মানে পূর্ণিমা কাকিমা কত সুন্দর করে তার পুত্রবধূর চুল বেঁধে দিচ্ছিল, সত্যিই দেখে ভালো লাগছিল। আর একটা কথা কি জানো তো, টিনু রানীদের ফ্যামিলিটাকে দেখলে না বোঝা যায় যে পরের বাড়ির একটা মেয়েকে বাড়িতে আনলে কিভাবে তাকে সেই বাড়ির নিজের মেয়ের জায়গাটা দিতে হয় বা কিভাবে তাকে নিজেদের করে নিতে হয়। এটা কিন্তু সত্যি কথাই। পূর্ণিমা কাকিমা বলো বা শক্তি কাকু বলো, এনাদের আচরণগুলো তাদের পুত্রবধূর প্রতি দেখলে পরে সত্যিই মনটা ভরে যায়, ভীষণ ভালো লাগে দেখতে। আমার অন্তত ভালো লাগে, খুব স্ট্রং বন্ডিং। আর পূর্ণিমা কাকিমা আর শক্তি কাকুর থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে যে একটা হ্যাপি ফ্যামিলি কিভাবে নিজেদের পরিবারটাকে হ্যাপি রাখতে হয়। আর আশা করি অনেক মেয়েরাই চায় যে এরকম পূর্ণিমা কাকিমা বা শক্তি কাকুর মতো শ্বশুর শাশুড়ি পেতে, তাই না? আমাদের সুতোপাদি তো বলেই থাকে, সবসময়ই বলে, তো আমিও বলছি সিরিয়াসলি ভালো লাগে। তো সবকিছুই ঠিক ছিল। এইবার আসি মূল পয়েন্টে। তো টিনু রানী তো দেখলাম খুব সুন্দর সেজে গুজে বেড়াল বেড়াল একখানা সোয়েটার পরে একটা নতুন কুর্তি পরে, ও বলল যে ও তো মোটু সোটু, ওই জন্য ওই কুর্তিটা আর কি পরেছে। পরে ওরা গেল বই মেলাতে, ও গেল, ওর দাদা গেল, বৌদি গেল, মা গেল, দেখলাম আমরা এগুলো দেখতেই পেলাম। দাদা এই টোটো করে নিয়ে গেল, খুব ভালো লেগেছে দেখতে। মেলাটা পুরো ঘুরিয়ে দেখালো, কত কিছু এসছে। বই মেলায় গিয়েছিল, চুড়ি দেখলাম, চুড়ি কানের দুল, তারপর টিনু রানী আমাদের কাপ কিনলো, কত কিছু কেনাকাটা করলো। যাই কেনাকাটা করলো, খুব ভালো লেগেছে। ওভারঅল ভিডিওটা ভীষণই ভালো লেগেছে। কিন্তু টিনু রানীকে বলবো, তুমি এইরকমই ভিডিও করো, তুমি এইরকমই ভিডিও করো, কিন্তু এই যে এর মাঝখানে তুমি কেন শুধু শুধু এই কন্ট্রোভার্সিটা ছুড়ে দিলে যে আমি আজকে বই মেলায় যাচ্ছি, দীপ্তবাবুও আছে, এরকম টাইপের একটা টাইটেল দিলে কেন টিনু রানী? তুমি তো কন্ট্রোভার্সি করো না, তোমার ব্লগের কিন্তু প্রত্যেকে প্রশংসা করে, প্রত্যেকটা ভিউয়ার্স তোমার হয়ে কথা বলে, তোমার হয়ে কথা বলে যে টিনু রানী কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ছুড়ে দেয় না, যথেষ্ট পজিটিভ ব্লগ করে, তাই না? তাহলে কি দরকার শুধু শুধু এই কথাগুলো বলার? আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সমেত যত ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে তুমি যথেষ্ট নিপাট ভদ্র সভ্য নিট অ্যান্ড ক্লিন ব্লগ ভিডিও করো, যেখানে বাবুর দটুকুনিও থাকে না। তাহলেও কেন, কি দরকার এই নোংরা ক্যাচড়াটার মধ্যে নিজেকে জড়ানোর বা এইভাবে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার? তুমি এটা জানো না যে তোমার ছোট্ট খাট্ট কথা নিয়েই বড় বড় রাঘব বোয়ালেরা সব বসে আছে যে কিভাবে তোমাকে গিলে খাবে? দেখতে পাও তো, সবই তো বোঝো। তাহলে কি দরকার, কি দরকার? এমনিতেই তো তোমার প্রাক্তন হাজবেন্ড তোমাকে অলরেডি বেঁচে খেয়েছে ওয়াইটির প্ল্যাটফর্মে। তাহলে কি দরকার তোমার এইগুলো বলার? আমরা প্রত্যেকেই জানি যে না, তোমার সাথে দীপ্তবাবু ছিল বা কিছু, যেই জায়গায় তুমি নিজেই বলে দিলে যে তারও অনেক কাজকর্ম আছে, তার কাজ থাকুক আর না থাকুক সেটা ম্যাটার করে না, তোমার সাথে তো সে ছিল না। সুতরাং এই ধরনের টাইটেলগুলো দিও না। তুমি যেমন নিপাট সুন্দর ব্লগ ভিডিও করো সেই রকমই করো, দেখবে তুমি আরো মানুষের ভালোবাসা পাবে, যেমন পাচ্ছ আরো পাবে। আর এই সাথে বলবো, নিজেকে তো তুমি প্রতিষ্ঠা অলরেডি করেই ফেলেছো, না হলে 54-55 হাজার সাবস্ক্রাইবার, এত এত ভিউজ, এগুলোতেই কিন্তু অনেকেরই জ্বলন হয়, এগুলো আমরাও বুঝি।
তো চেষ্টা করো আরো কত সুন্দরভাবে নিজেকে এস্টাবলিশ করতে পারো, নিজের মাথার ছাদটা তৈরি করো। তোমারই এক ভিউয়ার্স তোমার কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্ট করে এসছে যে টিনুরানি চেষ্টা করো নিজের পায়ে দাঁড়াতে, আরো বড় হতে, নিজের মাথার ছাদটা তৈরি করো বলেছে। কিন্তু সত্যি ভীষণ ভালো একটা পজিটিভ কমেন্ট উনি করেছেন, তাই না? তো কি দরকার এই ধরনের কন্ট্রোভার্সি ছুড়ে দিয়ে মানুষের মুখ থেকে কিছু নোংরা কথা শোনার? কোনো তো দরকার নেই, তাই না? আর ভীষণ ভালো লাগছিল তোমাদের ঘোরা ফেরা, তোমার হাওয়াই মিঠাই কেনা, এইগুলো। তো তারপরে একটা জায়গায় তুমি বললে যে হ্যাঁ তুমি দিনকে দিন মোটুই হয়ে যাচ্ছ, নিজেই বললে যে যতই হার্বাল প্রোডাক্ট খাই, এত চা খাচ্ছি, এত এটা ওটা সেটা খাচ্ছি, কি করে কি হবে। তবে আমিও বলবো একটুখানি শরীরের প্রতি যত্নবান হও, একটু যত্নবান হও, চাটা একটু কম খেও। আর হার্বাল প্রোডাক্ট নিলে না এত ফাস্টফুড জাতীয় জিনিস খেতে নেই, এত মুখচার জিনিস বেশি বেশি হচ্ছে গিয়ে মিষ্টি জাতীয় জিনিস খেতে নেই, একটু কম করো। তোমাকে আরো অনেক 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 কিউট লাগবে। তুমি যদিও ভীষণ কিউট একটা মেয়ে, ভীষণ কিউট একটা মেয়ে, তোমাকে আরো বেশি সুন্দর লাগবে। বুঝতে পেরেছো? তো আমি রিকোয়েস্ট করব তোমার কাছে যে তুমি তোমার ব্লগে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি ছুড়ে দিও না, কাউকে বলার সুযোগ করে দিও না, কাউকে বলার সুযোগ করে দিও না। তুমি যেমন একটা পজিটিভ ব্লগ দেখাও, একটা সুন্দর ফ্যামিলি বন্ডিং দেখাও, সেটা দেখাও, সেটাই দেখিয়ে যাও, যেটা দেখে আমরা ক্রিয়েটার্সরা বা ভিউয়ার্সরা ভীষণ আনন্দ উপভোগ করি। বুঝতে পেরেছো তো? চলো, মনে হলো তোমার ভিডিওটা আজকের ভিডিওটা দেখে এই কটা কথা বলা যায়, সেই জন্যই বললাম। আর মেলা থেকে যে গিফটগুলো কিনেছো প্রত্যেকটাই ভালো হয়েছে, সিরিয়াসলি ভালো হয়েছে। আর তোমার বৌদি যে মুখ দেখাতে চায় না সেটাও বুঝলাম, যে যখন তোমরা টোটোতে বসে যাচ্ছিলে, তুমি ক্যামেরা করছিলে বলে তোমার বৌদি মুখ ঢাকছিল, ঠিকই আছে। যে ক্যামেরার সামনে আসতে চায় না, তুমি জোর জবরদস্তি অন্তত করো না যে না ক্যামেরায় আসতেই হবে, এটা সিরিয়াসলি ভালো লাগে। কিন্তু আবার অন্য আরেকজনকে দেখি সে আনবেই ক্যামেরাতে, ওই ছোট্ট বাচ্চাটা আসতে চায় না, বিরক্ত বোধ করে, কিন্তু তাকে দেখাবি। তো এইগুলো একটা ব্যাপার। তো যাই হোক, আর ভিডিওটা বড় করছি না। তোমার ওভারঅল ভিডিওটা দেখে ভালোই লেগেছে, তবে বারবার রিকোয়েস্ট করব যে কোনো রকম এমন কোনো টাইটেল বা এমন কোনো থাম্বনেল বা এমন কোনো কথা নিজের ভিডিওতে বলো না যেটা দেখে আরো 10টা মানুষ তোমাকে নিয়ে নোংরা কথা বলার সুযোগ পায়। বুঝতে পেরেছো? তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা, আমি এতক্ষণ যে কটা কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম, তোমরা প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো, আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।